দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে বিদ্যুতের লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও 5 থেকে 6 ঘন্টা, আবার কোথাও 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, কৃষিকাজ ও শিক্ষার্থীদের পড়াশোনা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। জামালপুরে তীব্র আকার ধারণ করছে লোডশেডিং। 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। 170 মেগাওয়াট চাহিদার বিপরীতে জেলায় সরবরাহ মিলছে মাত্র 70 থেকে 80 মেগাওয়াট। এতে শিল্প কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। গ্রাম অঞ্চলে কোথাও কোথাও 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। ময়মনসিংহ শহরেও 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ ব্যবসায়ী ও নাগরিকদের। এতে লোকসানে পড়ার পাশাপাশি অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পাবনায়। জেলার বিভিন্ন এলাকায় 24 ঘন্টার মধ্যে 14 থেকে 16 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এতে দোকানপাট, অফিস আদালত ও ব্যাংকিং কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। টাঙ্গাইলেও চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি ব্যাপক। জেলার প্রায় 370 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে 223 মেগাওয়াট। ফলে দফায় দফায় লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে মিল ইন্ডাস্ট্রি, তাঁত ও ক্ষুদ্র শিল্পের উৎপাদন। অন্যদিকে সিরাজগঞ্জের লোডশেডিংয়ের সবচেয়ে বড় প্রভাব পড়ছে ঐতিহ্যবাহী তাঁত শিল্পে। জেলার 4,05,000 তাঁতের প্রায় 14,849টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। শাড়ি লুঙ্গি উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও কমে। এতে আয় কমেছে শ্রমিক ও তাঁত মালিকদের। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বাড়ছে জনজীবনে। পাশাপাশি উৎপাদন ও ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে বড় ধরনের ক্ষতির আশঙ্কা। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।